শাপলার ভেলা ফ্রাই মচমচে এবং সুস্বাদু। এই রেসিপিটি ট্রাই না করলে মিস হয়ে যাবে অনেক কিছু। আসসালামু আলাইকুম দর্শক, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। আজকে তৈরি করে দেখাবো দারুণ সুস্বাদু শাপলার ভেলা ফ্রাই। নিয়ে নিয়েছি কিছু ফ্রেশ শাপলা। এই শাপলার আঁশগুলো এখন পরিষ্কার করে নেব। অনেকের কাছে শাপলার আঁশ পরিষ্কার করাটা অনেক ঝামেলার মনে হয়, তবে এইভাবে যদি করি খুব একটা সময় লাগে না। দেখেই হয়তো বুঝতে পারছেন আমি 3 পাশ থেকে একটু একটু ছিঁড়ে নিয়েছি এবং তারপর পুরোটা টান দিলেই হাতের সাহায্যেই চলে আসছে এবং শাপলাটা কিন্তু একেবারেই পরিষ্কার হয়ে যাচ্ছে। আরও একটা পরিষ্কার করে নিচ্ছি। দেখেই হয়তো বুঝতে পারছেন কিভাবে আমি শাপলাটাকে পরিষ্কার করে নিচ্ছি। চারপাশ থেকে ঘুরিয়ে আঁশটা একটু বের করে নিয়ে টান দিলেই কিন্তু সুন্দরভাবে শাপলাটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার আসছি মূল পর্বে। শাপলাগুলোকে কেটে নিচ্ছি। সবগুলো এক সাইজ করে কেটে নিতে হবে। একটু 19-20 হলে সমস্যা নেই, আঁকাবাঁকা হতে পারে। একে একে সবগুলো শাপলা আমি কেটে রেডি করে নিচ্ছি। এই সাইজের হবে শাপলাগুলো। এবার সাইডে তুলে নিচ্ছি। এখন 4-5টা শাপলার অংশ নিয়ে এরকম একটা টুথপিক দিয়ে বা শাসলিকের কাঠি দিয়ে ভেলা তৈরি করে নেব। আগে ছোটবেলার খেলায় কিন্তু আমরা এরকম ভেলা তৈরি করতাম। সেই দিনের কথাই মনে পড়ে গেল এটা তৈরি করতে করতে। আমার একটা ভেলা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি আপনাদের সুবিধার জন্য আরও একটা তৈরি করে দেখাচ্ছি। শাসলিক কাঠি বা টুথপিক দিয়েও কিন্তু ভেলাটা তৈরি করে নেওয়া যায় খুব সহজভাবেই। দেখে হয়তো বুঝতে পারছেন আমি সবগুলো ভেলা তৈরি করে নেব এভাবেই। সবগুলো ভেলা তৈরি করা হয়ে গেছে। দেখতে কিন্তু অনেকটা এরকম হবে। এখন চলে যাব ভেলাগুলো ভাসানোর জন্য, মানে হলো ভাজার জন্য। তার জন্য একটা বেটার তৈরি করতে হবে। আমি আগে থেকেই কিছু চাল ভিজিয়ে রেখেছিলাম 1/2 কাপের মতো। সেটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। একেবারে মসৃণ করিনি, একটু আধা ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি পানির সাহায্যে। এর সাথে দিয়েছি গুঁড়া মশলা। গুঁড়া মশলাটা স্কিপ হয়ে গেছে। আমি এখানে দিয়েছি মরিচ গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ পরিমাণ, আদা রসুন বাটা 1/2 চা চামচ পরিমাণ, ধনে গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, দিয়েছি চিলি ফ্লেক্স, তার সাথে দিয়েছি লবণ পরিমাণ মতো এবং দিয়েছি কালো জিরা 1/4 চা চামচ পরিমাণ। এবার তেলটাকে গরম করে নিয়েছি। যখন তেলটা গরম হয়ে যাবে সেখান থেকে একটু গরম তেল বেটারের মধ্যে নিয়ে নেব। এতে করে ভাজার পর অনেক ক্রিস্পি হবে। আর এই পর্যায়ে আমি দিয়েছিলাম 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এটা দিলেও কিন্তু অনেকক্ষণ ক্রিস্পি থাকবে ভাজার পরে। এবার তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি ভেলাগুলো, ভাসিয়ে দিচ্ছি মনের মাধুরী মিশিয়ে। একে একে দিয়ে নিচ্ছি এবং চুলার আঁচটাকে এই পর্যায়ে রেখেছি লো থেকে মিডিয়ামে। খুব বেশি হাই করা যাবে না, তাহলে বাইরের অংশ বেশি লাল হয়ে যাবে বা পুড়ে যাবে, কিন্তু শাপলাটা ভাজা হবে না। এর জন্য একটু সময় নিয়ে 5 মিনিটের মতো সময় লাগবে। যেহেতু শাপলাটা একেবারেই নরম, ভাজতে খুব বেশি সময় লাগবে না। 5 মিনিটের মতো সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তাহলেই কিন্তু শাপলাটা একেবারেই ভাজা হয়ে যাবে এবং সেদ্ধ হয়ে যাবে। সুন্দর একটা কালার আসা পর্যন্ত শাপলাগুলোকে আমি ভেজে নিচ্ছি। এটা ভেজে নিয়ে আরেক ব্যাচ দিয়ে দিচ্ছি। সেই আগের মতোই তেলটা গরম থাকা অবস্থায় ভেলাগুলো ছেড়ে দিতে হবে এবং মনের মাধুরী মিশিয়ে ভেজে নিতে হবে 5 মিনিট সময় নিয়ে। এগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে একটা টিস্যু পেপারের মধ্যে রাখছি যাতে এক্সট্রা তেলগুলো অবজার্ভ হয়ে যায়। এখন চলে যাচ্ছি পরিবেশন করতে। দেখুন কত সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে। এবার সবগুলো একে একে সাজিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। খুবই ক্রিস্পি এবং মজাদার হয়। একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না এর স্বাদের জাদু কতটা। আমিও আজকে প্রথমবার তৈরি করেই অবাক হয়ে গেছি, এত সুস্বাদু হয়। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে একটা অনুরোধ থাকবে, যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো লাইক দিয়ে পাশে থাকবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করেই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।